তো বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে আমি কথা বলবো। তো ট্রান্সফরমার ডেফিনেশনটা আগে বলে দিই। Transformer is a static electric device which transfers electrical energy from one circuit to another circuit without changing frequency and power. মানে ট্রান্সফরমার হচ্ছে একটি স্থির বস্তু যেটা ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। তো আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। প্রথমে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার নিয়ে কথা বলছি, দিয়ে তারপরে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। তো স্টেপ আপ ট্রান্সফরমার কিরকম হয় দেখো। স্টেপ আপ ট্রান্সফরমার স্টেপ আপ ট্রান্সফরমার মানে এটাকে আমরা এইভাবে লিখি আর কি, ঠিক আছে। ট্রান্সফরমারকে আমরা এই চিহ্ন দিয়ে লিখি, ঠিক আছে। তো স্টেপ আপ ট্রান্সফরমার কি হয়, আমাদের এই যে প্রাইমারি কয়েল, ঠিক আছে, এটাকে প্রাইমারি কয়েল বলা হয়, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। স্টেপ আপ ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটার পাক সংখ্যা নাম্বার অফ টার্নস কম থাকবে এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে, কারণ এখানে আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে কি হয় 11 কেভি পাওয়ার জেনারেট করা হয়, ঠিক আছে। 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না, 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। আর সেটা কি করা হয় স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা সেটাকে বাড়িয়ে কত করা হয় 33 কেভি করা হয়, 33 কেভি বা 63 কেভি, ঠিক আছে। এর বেশিও করা যেতে পারে, ঠিক আছে। এবারে কয়েলের পাক সংখ্যা যেরকম থাকবে সেরকম এটা হবে, ঠিক আছে। তো স্টেপ আপ ট্রান্সফরমার এই সাইডটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড, ঠিক আছে, কারণ এখানে 11 কেভি, 33 কেভি থেকে তো 11 কেভি ছোট, তাই আমাদের কেবাসটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, ঠিক আছে। প্রাইমারি কয়েলটা কি বলা আছে লো ভোল্টেজ সাইড, আর এই সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, ঠিক আছে। তো কেন স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়, এবারে তোমরা কোশ্চেন করতেই পারো যে কেন স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কারণ দেখো আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন থেকে 11 কেভি পাওয়ার জেনারেট করতে পারা যায়। এবারে 11 কেভিটাকে যদি আমি একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাই তাহলে কি হবে, সেখানে আমাদের কিসের মাধ্যমে আমরা নিয়ে যাবো পাওয়ারটাকে, তারের মাধ্যমে। এবারে তারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে এবং সেই রেজিস্ট্যান্সে আমাদের অনেক ভোল্টেজ ওখানে ড্রপ হবে, ঠিক আছে। যদি 11 কেভিতে চাই ভোল্টেজটা প্রচুর ড্রপ হবে এবং ড্রপ হয়ে সেটা যাবেই না, বেশি যাবেই না, ঠিক আছে। তার জন্য আমাদের কি হয় এখানে স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা ভোল্টেজটা বাড়ানো হয়, বেশি হচ্ছে 33 কেভি 63 কেভি 300 কেভি অবধি বাড়ানো যায়, ঠিক আছে, আরো বেশি বাড়ানো যায়। তো যদি ভোল্টেজ ড্রপ হয়, আমাদের ভোল্টেজ তো বাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোল্টেজ ড্রপ করা হচ্ছে হোক না, কোনো অসুবিধা নেই, আমরা কারেন্টটা ঠিক মতো পাবো, ঠিক আছে। আমাদের বাড়ি অবধি কারেন্টটা ভালোভাবে আসবে স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। আর স্টেপ আপ ট্রান্সফরমার এই পাশটা হচ্ছে প্রাইমারি কয়েল আর এই পাশটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, আমি বলে দিয়েছি। আর প্রাইমারি কয়েলে হচ্ছে নাম্বার অফ টার্নস কম থাকবে আর সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস বেশি থাকবে। এখানে কিন্তু স্টেপ আপ ট্রান্সফরমার খুব ম্যান্ডেটরি একটা জিনিস, ঠিক আছে। তো বলে দিলাম যে স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে একটা শহর থেকে অন্য শহরে আমাদের কারেন্টকে বা ভোল্টেজকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। আর কিছু বলার আছে? হ্যাঁ, এটা মনে রাখবে, এবার পাক সংখ্যা কম হয়, এটা প্রাইমারি কয়েল, ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রাইমারি, আর এটা এই সাইডটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, ঠিক আছে। এটা কয়েল বলা হয়, ঠিক আছে, এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল, ঠিক আছে। এবারে যাবো আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার কিরকম হয়, ঠিক আছে। এখন আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। স্টেপ ডাউন ট্রান্সফরমার দেখো কিভাবে হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের প্রাইমারি কয়েলটার পাক সংখ্যা বেশি থাকবে, নাম্বার অফ টার্নস বেশি থাকবে, এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা আমাদের কম থাকবে, কারণ এখানে স্টেপ ডাউন করা হয়, ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা হয়, কমানো হয়। মানে ধরো যদি এটা আমাদের 11 কেভি হয়, ঠিক আছে, 11 কেভি, আর এখানে আমাদের প্রথমেই জেনে নাও যে স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার হয়। আমাদের যেখানে
আমাদের যে পাড়ায়, ঠিক আছে, পাড়াতে দেখেছো তোমরা গ্রামে যে ট্রান্সফরমারগুলো বসানো থাকে এগুলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়, ঠিক আছে। ওখান থেকে আমাদের পাওয়ার চারদিকে ডিস্ট্রিবিউশন করা হয়, ঠিক আছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমাদের পাওয়ারকে ডিস্ট্রিবিউশন করা হয় ওই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মাধ্যমে, ওটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়, কারণ ওখানে ভোল্টেজটাকে কমানো হয়। আর এই সাইডটা হচ্ছে আমার 240 ভোল্ট বা 440 ভোল্ট, ঠিক আছে। তো এখানে আমার প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম থাকবে, এটা স্টেপ ডাউনের ক্ষেত্রে। কিন্তু স্টেপ আপের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা কম থাকবে আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে। আর এটার ক্ষেত্রে তার উল্টাটা, এখানে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কম থাকবে। প্রাইমারি কয়েল মানে যেটাই আমার ভোল্টেজটা ইনপুট হচ্ছে সেটাকেই প্রাইমারি কয়েল বলা হয়, আর যেটাই আউটপুট হচ্ছে, ঠিক আছে, যে কয়েলটা আউটপুট হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল, ঠিক আছে। এই পার্থক্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে আমরা এইভাবে টিভির যেখানে ইনপুট হচ্ছে এবং বেরাচ্ছে কত 240 ভোল্টেজ বা 440 ভোল্টেজ, ঠিক আছে। এখানে পাওয়ার সংখ্যা কম থাকবে। আর এখানে কি হয়, এখানে একটা কোর থাকে, ঠিক আছে, সফট আয়রনের কোর থাকে, ঠিক আছে, কোর থাকে। এবং এখানে হয় এই যে পাকগুলা কয়েলের যে কপারে যে কয়েলটা বানানো আছে, ঠিক আছে, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, ওখানে ম্যাগনেটিক ফ্লাক্স কাট হয় এবং কাট হয়ে ওখানে ইএমএফ জেনারেট হয়ে ওই কোরের মধ্যে, ঠিক আছে, ওই যে কোরটা আছে এখানে একটা ট্রান্সফরমারের মধ্যে দেখবে একটা কোর আছে, ওই কোরের মধ্যে ইএমএফ জেনারেট হয়। ইএমএফ জেনারেট হওয়ার পর আমাদের কয়েলের পাক সংখ্যা যত বেশি থাকবে তত ও ভোল্টেজ বেশি দিবে, আর যত কম থাকবে তত ভোল্টেজ কম দিবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য, ঠিক আছে।